আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এইভাবে বানিয়ে নিতে পারেন ডিম পরোটাটা। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে, সকালের নাস্তা হিসেবে কিন্তু দারুণ মজাদার এই ডিম পরোটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই ডিম পরোটার রেসিপিটা ভীষণ ভালো লাগবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো প্রথমে আমি একটা পাত্রে 200 গ্রামের মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দা দিয়ে কাজটা করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিলাম। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম দলা বা লামস থাকবে না। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। আমি নর্মাল টেম্পারেচারের পানিটা নিয়ে নিয়েছি। তো একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। তো আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দেব আর ভালো মতন এটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। তো কতটুকু পানি লাগলো সেটাও কিন্তু আপনাদের আমি শেয়ার করব। তো আমি এখন অল্প অল্প করে দিয়ে ভালো মতন মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একদম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো একদম ফুলকো হবে আর খুবই সুন্দর হবে, একদম মসৃণ। এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঠিকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো ব্যাটারটা কতটা ঘনত্ব বা পাতলা রেখেছি সেটা কিন্তু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এক সাইড করে রেখে দিলাম। এখন একটা বাটির মধ্যে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। তো আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ডিম নিয়ে নিতে পারেন। তো আমি 3টা ডিম নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন, যেহেতু আমার কাছে টমেটো ছিল না সেজন্য কিন্তু আর দিইনি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতন আমি ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন ফেটানো কিন্তু হয়ে গেছে। এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমি 1.5 চামচের মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ তৈরি করবেন, যতটা বড় ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কাজটা করে নেবেন। তো আমি দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে কিন্তু আলতো করে চামচটাকে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু এভাবে আলতো করে পুরো চামচটাকে ঘুরিয়ে নিব। তো আমার ঘুরিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত এরকম উপরে সাদাটে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর আমি উল্টাইনি। এখন আমি রুটিটাকে উল্টে দিলাম। তো এক সাইডে একটু কালার করে কিন্তু আমি ভেজে নেব। এই দেখুন, তো একটা কালার কিন্তু চলে এসেছে। আর অবশ্যই একটু চেপে চেপে ভেজে নেবেন। এই দেখুন কতটা ফুলকো হয়েছে রুটিটা। তো এইভাবে যদি আপনারা সেম রেসিপি ফলো করে আপনারা তৈরি করেন, আপনাদের রুটিগুলো কিন্তু একদম পারফেক্টলি এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে তৈরি হবে। এই দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। তো এখন উঠিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি আগে কোনো রকম তেল ব্যবহার করিনি সেজন্য কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তো আমি 1 চামচের মতন সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা তৈরি করে রেখেছি। তো দিয়ে এটাও কিন্তু একটু ছড়িয়ে দিলাম। আর যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে উপরে কাঁচা অবস্থায় ডিমটা থাকতেই কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু আবার উল্টে দিচ্ছি। তো সুন্দর একটা কালার করে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু যেহেতু রুটিতেও কোনো রকম তেল ব্যবহার করিনি সেজন্য কিন্তু 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম, যাতে রুটিটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখন আমি চিজ নিয়ে নিচ্ছি। তো আমি মজরেলা চিজটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু স্লাইস করা যে চিজগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু মজরেলা চিজটাই দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে। এই দেখুন, এতে কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজার হবে আর ভীষণ লোভনীয় হবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে বাচ্চারা কিন্তু এই চিজটা দিলে ভীষণ পছন্দ করবে। তো এভাবে যখন চিজটা একটু গলে যাবে, আরেকটা চামচ দিয়ে আমি এভাবেই কিন্তু একটু ভাজ দিয়ে নিব। এতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আরও আকর্ষণীয় লাগবে। এই দেখুন, তো আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। তো এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। এখন কিন্তু আমি আরেকটা রুটিও আপনাদের তৈরি করে দেখাবো। তো আমি 1.5 হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আলতো করে ঘুরিয়ে নিতে হবে। একটু খেয়াল করুন কিভাবে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটা রুটিও আমি দেখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর খুবই ইজিলি তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমার এক সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আমি এভাবে রুটিটাকেও ভেজে নিলাম। তো আমি আবারও কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সেই ডিমটা দিয়ে দিব 1 চামচের মতো। তো আপনারা যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ডিম নিয়ে নিতে পারেন। তো আমার ডিমটা যখন উপরে একটু কাঁচা থাকবে তখনই কিন্তু রুটিটাকে এইভাবে দিয়ে দিতে হবে। এই দেখুন, তো এক সাইড যখন ডিমটা হয়ে যাবে তখনই কিন্তু আমি রুটিটাকে উল্টে দিলাম।
এখন কিন্তু আমি 1 টেবিল চামচের মতন আবারও তেল দিয়ে দিচ্ছি, যাতে রুটিটা নিচে পুড়ে না যায় আর সুন্দর একটা কালার করে ভাজা হয়ে যায়। তো আমি আবারও কিন্তু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু স্লাইস বা যে কোনো চিজ কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মজরেলা চিজটা অ্যাভেলেবেল ছিল, সেজন্য কিন্তু আমি গ্রেট করে মজরেলা চিজটাই দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই চিজটা ব্যবহার করলে। তো আমি এভাবে একটু ভাজ দিয়ে নিচ্ছি। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, কেউ দেখলে বুঝতেই পারবে না এই পরোটাটা আপনারা বেলা মাখার ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছেন। সকালের নাস্তায় হাতে যদি 10 মিনিট থাকে তাহলেই কিন্তু এই মজাদার ডিম পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি একে একে কিন্তু সবগুলো পরোটাই ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আর বলার অপেক্ষা রাখে না কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টলি হয়ে গেছে। তো ভিতরটা দেখুন চিজে একদম টইটুম্বর হয়ে গেছে। একটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিয়েছি, এই দেখুন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনটা আছে বাজিয়ে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর চাইলে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।